হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব ক্লাস 10 এর কষের দিকে 23.2 এর 5 নম্বর দাগের সবগুলো অঙ্ক আজকে আমরা এই ভিডিওতে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। তো স্টুডেন্ট চলো কোন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস এখানে 5 এর 1 নম্বর অঙ্কটা রয়েছে সাইন স্কয়ার 45 ডিগ্রি কমা কোসেক স্কয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কয়ার 30 ডিগ্রি দেওয়া রয়েছে। ওকে, তো স্টুডেন্টস এখানে কি রয়েছে সাইন স্কয়ার 45 ডিগ্রি, মানে সাইন 45 ডিগ্রি মান কত 1/√2, তাহলে 1/√2 লিখবো ফার্স্ট 1/√2। যেহেতু এ স্কয়ার রয়েছে ওই জন্য এই মানটার উপরে স্কয়ার মাইনাস রয়েছে মাইনাস। এবার কোসেক স্কয়ার 60 ডিগ্রি, তাহলে কোসেকের অনন্য কি সাইন, তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে কোসেক স্কয়ার 60 ডিগ্রি মান কত হবে 2/√3 হবে। ওকে, তাহলে 2/√3, তাহলে এটার যদি স্কয়ার রয়েছে তাহলে এটারও স্কয়ার হবে, প্লাস রয়েছে প্লাস। এরপর কি সেক স্কয়ার 30 ডিগ্রি, মানে সেক 30 ডিগ্রি, তাহলে কোয়াসের অনন্য হচ্ছে সেক, তাহলে কোয়াস 30 ডিগ্রি মান কত, কোয়াস 30 ডিগ্রি মান কত √3/2, তাহলে এটা হবে 2/√3। ওকে, তাহলে 2/√3 ওই যে তার স্কয়ার। ওকে, এরপর একের স্কয়ার করলে 1। ওকে, উপরেটা 1 রয়েছে তাহলে একের স্কয়ার করলে 1। এবার √2 আর যদি স্কয়ার থাকে তাহলে রুট আর স্কয়ার দুটো উঠে যায়, মানে এখানে কত পড়ে থাকে শুধু 2 পড়ে থাকে। ওকে, এরপর এখানে প্লাস 2/√3 তার স্কয়ার মাইনাস 2/√3 তার স্কয়ার, তাহলে এটা আর এটা কি কাটা যাবে, তাহলে আনসার হবে 1/2। একদম ইজি, অবশ্যই স্টুডেন্টস একদম ইজি কিন্তু। তো তোমরাও সাবস্ক্রাইব করবে, ওকে, এবং ভিডিওটি লাইক করবে, শেয়ার করবো অনেকে তোমাদের বন্ধুদের মাঝে। ওকে, তো চলো এরপর যেটা 2 নম্বর অঙ্কটা রয়েছে সেটাই করবো। স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে সেক স্কয়ার 45 ডিগ্রি মাইনাস কোয়াড স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট কি রয়েছে সেক স্কয়ার 45 ডিগ্রি, মানে কি কসের অনন্য সেক, তাহলে কস 45 ডিগ্রি মানুষ 1/√2, তাহলে সেক 45 ডিগ্রি মানুষ √2 হবে, তাই না? যেহেতু এটার স্কয়ার রয়েছে তাহলে এটা সম্পূর্ণ স্কয়ার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে কোয়াড 45 ডিগ্রি মানুষ 1, তাহলে 1 তার স্কয়ার মাইনাস সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মানে 1/2, তাহলে 1/2 তার স্কয়ার মাইনাস রয়েছে মাইনাস সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে √3/2 তার স্কয়ার। ওকে, এরপর তাহলে রুট আর স্কয়ার ক্যান্সেল, তাহলে 2 পড়ে থাকে মাইনাস একের স্কয়ার করলে একই হবে মাইনাস রয়েছে মাইনাস, একের স্কয়ার করলে 1, 2 এর স্কয়ার করলে 4 মাইনাস রয়েছে মাইনাস। এরপর রুট স্কয়ার রয়েছে তাহলে রুট আর স্কয়ার ক্যান্সেল, 3 পড়ে থাকে 2 এর স্কয়ার করলে 4। ওকে, তো এটা সম্পূর্ণ যদি লসাগু করি তাহলে কি 4 হবে, 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 বিয়োগ 4 ওকে 4 বিয়োগ রয়েছে বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1কে গুণ করলে 1 বিয়োগ 1, তাহলে 1কে 3 দিয়ে গুণ করলে 3ই হয়, 4 1 5, 5 আর 3 8, তাহলে 8 বিয়োগ 8/4 মানে কত 0/4, তাহলে 0/4 মানে কত 0 আনসার। ওকে, তাহলে সম্পূর্ণ আনসার হবে 0 আনসার, তাই না? অবশ্যই। তো তোমরা তাড়াতাড়ি লাইক করো। ওকে, তো চলো এরপর যেটা নেক্সট 3 নম্বর অঙ্কটা রয়েছে সেটাই করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 3 নম্বর অঙ্কটা রয়েছে 3 tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কয়ার 45 ডিগ্রি রয়েছে। ওকে, তাহলে ফার্স্ট এখানে 3 রয়েছে 3, তাহলে tan 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি হচ্ছে 1, তাহলে 1 যেহেতু tan স্কয়ার রয়েছে তাহলে 1 তার স্কয়ার মাইনাস রয়েছে মাইনাস সাইন 60 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে √3/2 তার স্কয়ার মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 1/3 রয়েছে 1/3 ইন্টু কোয়াড স্কয়ার 30 ডিগ্রি, তাহলে কোয়াড 30 ডিগ্রি tan 30 ডিগ্রি মান কত 1/√3, তাহলে tan এর অন্য যেহেতু কোয়াড তাহলে কোয়াড 30 ডিগ্রি মান হচ্ছে শুধু √3 তার স্কয়ার। ওকে, মাইনাস রয়েছে মাইনাস 1/8 রয়েছে 1/8, তাহলে সেক 45 ডিগ্রি, তাহলে কসের অন্য হচ্ছে সেক, তাহলে কস 45 ডিগ্রি 1/√2, তাহলে সেক 45 ডিগ্রি মান হবে শুধু √2 তার স্কয়ার। ওকে, এরপর 3 রয়েছে 3 মাইনাস রয়েছে মাইনাস, তাহলে রুট স্কয়ার ক্যান্সেল 3 পড়ে থাকে 3/4 মাইনাস রয়েছে মাইনাস, তাহলে 1/3 ইন্টু রুট স্কয়ার ক্যান্সেল, তাহলে এখানে 3 পড়ে থাকে মাইনাস 1/8, তাহলে রুট আর স্কয়ার ক্যান্সেল, তাহলে এখানে 2 পড়ে থাকে। ওকে, 3 রয়েছে 3 মাইনাস 3/4 রয়েছে 3/4 মাইনাস রয়েছে মাইনাস 3 আর 3 ক্যান্সেল, এখানে 1 পড়ে থাকে, তাহলে 1 মাইনাস রয়েছে 4 দুগুণে 8, তাহলে 1/4। ওকে, এটা লসও করলে 4 হয়, এই যে 4, তাহলে 3 4 12 মাইনাস রয়েছে মাইনাস
তাহলে 3 হবে মাইনাস 4 ওকে 4 মাইনাস 1 ওকে। তো উপরে 12 রয়েছে 12, তাহলে 4 আর 3 7, 7 আর 1 8, তাহলে মাইনাস 8 বাই 4। তো 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে কত 4 বাই 4, তাহলে 4 বাই 4 মানে কত 1 ওকে। তাহলে আনসার হবে 1, তাহলে এটা আনসার কত 1, ইজি না? অবশ্যই ইজি। কত লিখে দেবো, কত নির্ণয় সমাধান 1, একদম ইজি ওকে। স্টার্ট। আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো। চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে, কত নম্বর করলাম এটা 3 নম্বর, তো 4 নম্বর অঙ্কটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 4 নম্বর অঙ্কটা রয়েছে 4/3 কট স্কয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কস স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কয়ার 30 ডিগ্রি রয়েছে ওকে। তাহলে ফার্স্ট এখানে 4/3 রয়েছে 4/3, তাহলে কোয়াট স্কয়ার 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3, তাহলে কোয়াট 30 ডিগ্রি মান হচ্ছে শুধু √3 ওকে। যেহেতু কোয়াট স্কয়ার রয়েছে তো √3 তার এ স্কয়ার, প্লাস রয়েছে প্লাস 3 রয়েছে 3, সাইন স্কয়ার 60 ডিগ্রি রয়েছে, তাহলে সাইন স্কয়ার 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে যে √3/2 যেহেতু স্কয়ার রয়েছে এই যে স্কয়ার, মাইনাস রয়েছে মাইনাস 2 রয়েছে 2, তাহলে কোসেক স্কয়ার 60 ডিগ্রি, কোসেকের অনন্য কি সাইন, তাহলে সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাহলে এটা হবে 2/√3 ওকে। এই যে 2/√3 যেহেতু স্কয়ার রয়েছে এই সম্পর্ক স্কয়ার, মাইনাস রয়েছে মাইনাস 3/4 রয়েছে 3/4, ট্যান স্কয়ার 30 ডিগ্রি রয়েছে, তাহলে ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, তাহলে 1/√3 তার স্কয়ার ওকে, ব্র্যাকেট ক্লোজ। এরপর তাহলে 4/3 রয়েছে 4/3 ইন্টু রয়েছে ইন্টু ওকে, তো রুট স্কয়ার ক্যান্সেল, তাহলে শুধু 3 4 থেকে প্লাস রয়েছে প্লাস 3 ইন্টু রুট স্কয়ার ক্যান্সেল, তাহলে 3 2 এর স্কয়ার করলে 4, মাইনাস রয়েছে মাইনাস 2 রয়েছে 2 ইন্টু 2 এর স্কয়ার করলে 4 বাই রুট স্কয়ার ক্যান্সেল 3 মাইনাস রয়েছে মাইনাস 3/4 ইন্টু 1 এর স্কয়ার করলে 1 বাই স্কয়ার রুট ক্যান্সেল 3 4 থাকে ওকে। এরপর 18 ক্যান্সেল ওকে, আর কাটাকুটি করা যায় 18 ক্যান্সেল, তাহলে এখানে পড়ে থেকে শুধু 4 প্লাস 3 তারিখে 9, তাহলে 9/4 মাইনাস 4 দুগুণে 8, তাহলে 8/3 মাইনাস তাহলে 1/4 ওকে। যদি আমি এটা লসেও করি তাহলে 3 4 12 হয়, 4 12 48 প্লাস 3 4 12 3 লং 27 ওকে, 3 4 12 3 লং 27 মাইনাস 3 4 12 4 8 32 মাইনাস 3 হয় ওকে। এরপর তাহলে 48 27 যোগ করি, 8 7 15 5, হাতে দেখি 1 4 আর 2 6 আর 1 7 75 মাইনাস 32 আর 3 যোগ করলে 35 বাই 12 হয়, তাহলে 75 থেকে যদি 35 যদি বিয়োগ করি তাহলে 0 40 হয়, তাহলে 40/12, এক্ষেত্রে কাটাকাটি করে গেছে 4 দিয়ে 3 4 12 4 10 40 মানে কত 10/3 হয় ওকে। তাহলে আনসার হচ্ছে 10/3, 10/3 মানে কত 3 সমস্ত 1/3 তাই না, 10/3 মানে কত 3 সমস্ত 1/3, বা তোমরা ওটাও রেখে দিতে পারো কোনো সমস্যা নেই ওকে। তাহলে 4 নাম্বারটা আনসার হবে 10/3, একদম ইজি না ওকে স্টুডেন্টস, একদম কিন্তু ইজি, জাস্ট মানটা বসিয়ে দিয়ে হয়ে যাবে ওকে। তো চলো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 5 নম্বর সেটাই করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 5 নম্বর অঙ্কটা রয়েছে 1/3 cos 30 ডিগ্রি বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি রয়েছে ওকে। তাহলে ফার্স্ট 1/3 রয়েছে 1/3 ইন্টু তাহলে cos 30 ডিগ্রি রয়েছে তাই না, তাহলে cos 30 ডিগ্রি মান কত, sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, তাহলে cos 30 ডিগ্রি মান হবে √3/2 ওকে বাই, তাহলে 1/2 রয়েছে 1/2 ইন্টু তাহলে sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে 1/√2 প্লাস রয়েছে প্লাস ওকে। তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, এই যে √3 বাই cos 30 ডিগ্রি মান হচ্ছে sin 60 হচ্ছে √3/2, তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 ওকে। এরপর তাহলে 3 আর 1 গুণ করলে √3 আর 1 গুণ করলে √3 বাই 3 দুগুণি 6 হয় বাই 1 আর 1 গুণ করলে 1ই হয়, 2 আর √2 গুণ করলে 2/√2 হয় না 2√2 হয়, প্লাস রয়েছে প্লাস ওকে। এরপর √3 রয়েছে √3, এটা যদি সিরিটা যদি ভেঙে দেয় তাহলে 2টা উপরে যাবে √3টা নিচে আসবে ওকে। এরপর এটা কিন্তু আমি এই দিকে লিখছি ওকে, তো এখানে উপরে √3/6 রয়েছে, তো √3/6 লিখলাম ইন্টু
তাহলে 2√2টা উপরে যাবে, 1টা নিচে যাবে, 2√2/1 প্লাস এই √3 ক্যান্সেল, তাহলে এখানে 2 পড়ে থাকে, এই যে 2, তো কাটাকাটি করলে 3 দুগুণি 6, ওকে। তাহলে √6/3 প্লাস 2, ওকে। যদি যোগ করি 3, তো √6 প্লাস 6 এটা হয়, তাই না? তো √6 প্লাস 6/3 এটা হবে আনসার, ওকে স্টুডেন্টস। তো একদম ইজি না? অবশ্যই স্টুডেন্টস একদম ইজি। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবো কি, এবং তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু অনেক শেয়ার করবে। তো চলো এরপর যেটা নেক্সট 6 নম্বর অঙ্কটা রয়েছে সেটাই করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 6 নম্বর অঙ্কটা রয়েছে, কোয়াড স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 কস স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 সেক স্কয়ার 45 ডিগ্রি মাইনাস 4 সাইন স্কয়ার 30 ডিগ্রি রয়েছে, ওকে। তো ভালো করে লক্ষ্য করবে, তাহলে কোয়াড স্কয়ার 30 ডিগ্রি রয়েছে, তাহলে ট্যান 30 ডিগ্রি মানে 1/√3, তাহলে কোয়াড 30 ডিগ্রি মান হবে √3, যেহেতু স্কয়ার রয়েছে স্কয়ার, মাইনাস রয়েছে মাইনাস 2, কস স্কয়ার 60 ডিগ্রি রয়েছে, তাই না? তাহলে কস সাইন 60 ডিগ্রি কস, তাহলে সাইন 30 ডিগ্রি মান হবে, তাহলে সাইন 30 ডিগ্রি মানে 1/2, তাহলে কস স্কয়ার, তাহলে কস 30 60 ডিগ্রি মানে 1/2, তাহলে ইন্টু 1/2, যেহেতু এটার উপর স্কয়ার রয়েছে তাহলে এটার স্কয়ার, মাইনাস রয়েছে মাইনাস, 3/4 রয়েছে 3/4, তাহলে সেক স্কয়ার 45 ডিগ্রি, তাহলে কস 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে সেক 45 ডিগ্রি মান হবে √2, ওকে। যেহেতু স্কয়ার রয়েছে তাহলে এটার উপর স্কয়ার, মাইনাস রয়েছে মাইনাস 4, সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি মানে 1/2, তাহলে 1/2 তার স্কয়ার, ওকে। এরপর রুট স্কয়ার ক্যান্সেল, তাহলে 3/4 থেকে মাইনাস 2 রয়েছে 2 ইন্টু 1/4 মাইনাস রয়েছে মাইনাস 3/4 ইন্টু রুট স্কয়ার ক্যান্সেল, শুধু 2 পড়ে থাকে মাইনাস 4, তাহলে 1/4, ওকে। এরপর 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণি 4, 2 দিয়ে কাটাকাটি করলে 2 দুগুণি 4, তাহলে 4 আর 4 ক্যান্সেল, তাহলে এখানে পড়ে, তো এখানে 3 রয়েছে 3 মাইনাস, তাহলে 1/2 হবে মাইনাস 3/2 হবে, তাহলে মাইনাস 1 হবে, ওকে। এবার কি লসাগু করবো এটা, তো লসাগু এখান থেকে 2 হবে, তাহলে 3 দুগুণি 6 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস 2, ওকে। তাহলে 3 দিয়ে 5 আর কে 6, তাহলে 6 বিয়োগ 6/2, 6 থেকে 6 দিলে 0, তাহলে 0/2, তাহলে 0/2 মানে কত 0, তাহলে আনসার হবে 0, ওকে স্টুডেন্টস। চলো এরপর যেটা 7 নম্বর অঙ্কটা রয়েছে সেটাই করবো স্টুডেন্টস। এরপর এখানে 7 নম্বর অঙ্কটা রয়েছে tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি রয়েছে, ওকে। tan 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি মানে √3 মাইনাস রয়েছে মাইনাস, tan 30 ডিগ্রি মানে 1/√3 1/√3 বাই, ওকে, 1 রয়েছে 1 প্লাস tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, ওকে, √3 ইন্টু tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, এই যে 1/√3 প্লাস রয়েছে প্লাস cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2, এই যে 1/2 ইন্টু cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে, তাহলে সাইন সাইড √3/2, তাহলে cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 প্লাস সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে √3/2 সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, ওকে। এরপর তো এই √3 ক্যান্সেল, তো নিচে শুধু 1 পড়ে থাকে, ওকে। এই √3 গুণ করলে 3 হয় মাইনাস, তাহলে 1/√3 বাই, তাহলে 1 আর এখানে 1 থেকে, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, প্লাস রয়েছে প্লাস, ওকে। তাহলে 1√3/4 হয় প্লাস √3/4 হয়, ওকে। এরপর এখানে 2 এর নিচে কোনো কিছু নেই, আমার কিন্তু 1 আছে, তাহলে 1টা উপরে যাবে আর 2টা কি নিচে আসবে, তো 2 এর থেকে 3 এর থেকে যদি 1 বাদ দিই তাহলে 2 হয়, তাই না? তাহলে 2/√3 বাই, তাহলে 2 বাই কত 1, তাই না? 2 এর নিচে কোনো কিছু নেই, আমার কত 1ই আছে, প্লাস √3/4, এটা √3/4 যোগ করলে 2√3/4, তাহলে এখানে 2√3/4, ওকে। এরপর তাহলে এখানকার 2 এখানকার 2 ক্যান্সেল, তাহলে এখানে পড়ে থেকে 1/√3 প্লাস, তো 2 দুগুণি 4, তো √3/2, যদি এটা যোগ করে লসও করলে 2√3, ওকে, লসও করলে √3, তাহলে √3 ক্যান্সেল, 2 পড়ে থেকে, তো 2 প্লাস √3, ওকে 3,
তাহলে 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5/2√3, তাহলে 5/2√3। ওকে, তো ওটা আনসার হলো এটা 5/2√3। একদম ইজি না? অবশ্যই স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। চলো এরপর যেটা নেক্সট নম্বর অঙ্কটা রয়েছে 8 নম্বরটা, সেটাই করবো স্টুডেন্টস। এরপর এখানে 9 নম্বর অঙ্কটা রয়েছে 1 - sin স্কয়ার 360/1 + sin স্কয়ার 45 ডিগ্রি ইন্টু cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি বাই cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 90 ডিগ্রি ভাগ sin 60 ডিগ্রি tan 30 ডিগ্রি রয়েছে। ওকে, তাহলে আমরা ফার্স্ট মানটা বসিয়ে দেবো। তাহলে 1 - sin 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তাহলে 1/2 তার স্কয়ার বাই তাহলে 1 + 1/√2 তার স্কয়ার ইন্টু cos 60 ডিগ্রি মানে হচ্ছে sin 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, তাহলে cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2 তার স্কয়ার প্লাস cos 30 ডিগ্রি তার √3/2 তার স্কয়ার বাই এটা cos স্কয়ার 90 ডিগ্রি, তাই না? তাহলে sin 1 কে cos, তাহলে sin 0 ডিগ্রি মানে হচ্ছে 0, sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1, sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে cos 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 1 তার স্কয়ার মাইনাস তাহলে cot 90 ডিগ্রি, 90 ডিগ্রি মান হচ্ছে 0। ওকে, তাহলে 0 তার স্কয়ার ভাগ তাহলে sin 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 ইন্টু tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। এরপর তাহলে 1 - 1/4 বাই তাহলে 1 + 1/2 ইন্টু তাহলে 1/4 প্লাস 3/4। ওকে, নিচে 1 স্কয়ার করলে 1ই হয়, তাহলে 1 থেকে 0 বদলে কিন্তু 1 পাই, তাহলে কোনো কিছু নিচে 1 থাকে না, একই ব্যাপার। ওকে, ভাগ তাই √3 ক্যান্সেল, তাহলে 1/2 হবে। ওকে, তাহলে 4 ওকে 4, 4 থেকে 1 বদলে 3, তাহলে 3/4 বাই 2 কে 2 এর 3, তাহলে 3/4 হবে ইন্টু তাহলে 4, তাহলে 3 কে 4, তাহলে 4/4 হবে, তাহলে ভাগ 1/2। ওকে, তাহলে এটা আর এটা ক্যান্সেল, এটা আর এটা ক্যান্সেল, তাহলে 1 পড়ে থাকে, তাহলে 1 ভাগ 1/2, তাহলে 1 ইন্টু 2/1 মানে কত 2 আনসার। ওকে, তাহলে আনসার হবে 2। তো স্টুডেন্টস আসলে তো অবশ্যই বুঝতে পেরেছো। তো স্টুডেন্টস 5 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে সবগুলো কিন্তু শেষ হয়ে। ওকে, তো স্টুডেন্টস একটা অঙ্ক কিন্তু বাদ গিয়েছে, যেটা 7 নম্বর অঙ্ক ছিল, সেটা কিন্তু আমি 8 নম্বর দাগের অঙ্ক দিয়ে ফেলেছি। ওকে, তো তোমরা না, যেটা 8 নম্বর ছিল সেটা কিন্তু আমি 7 নম্বর দাগের অঙ্কটা দিয়ে ফেলেছি। ওকে, মানে কি 7 নম্বর যেটা অঙ্কটা রয়েছে সেটা করা হয়নি। তো 7 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা তোমাদের হোমওয়ার্ক হবে, আনসার কত হবে তোমরা অবশ্যই এই ভিডিও কমেন্ট মেসেজে জানিয়ে দেবে। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময় ভালো থেকে সুস্থ হবে, গুড বাই।